2020 পর থেকে অর্থাৎ যবে থেকে ন্যাশনাল এডুকেশনাল পলিসি আমাদের ভারতবর্ষে চালু হয়েছে বা ন্যাশনাল এডুকেশনাল পলিসি এসেছে, তবে থেকে কিন্তু ভারতবর্ষের গোটা এডুকেশন সিস্টেমে একটা পরিবর্তন এসেছে। এটা আমরা দেখতে পাচ্ছি। সেটা স্কুল এডুকেশন হতে পারে, সেটা কলেজ এডুকেশন হতে পারে, সেটা ইউনিভার্সিটি লেভেলের এডুকেশন হতে পারে। এবার তো এডুকেশন সেক্টরে আসতে চলেছে একটা বিরাট বড় পরিবর্তন, যে পরিবর্তনটা হয়তো আমরা আগে কখনো কল্পনাও করতে পারিনি, বাট সেটা আসতে চলেছে। জানি না তার ইমপ্লিমেন্টেশন কতটা হবে, বাট সেই পরিবর্তনটা কি হতে চলেছে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে প্রত্যেকের কিন্তু শুনলে। এবং তাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যারা নতুন হয়ে থাকলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিতে একদম আপনারা ভুলবেন না। ঠিকই শুনছেন, এডুকেশন সেক্টরে আবারও পরিবর্তন। এবার থেকে বছরে দুবার কলেজে কিন্তু ভর্তি হওয়া যাবে। জুলাই এবং আগস্ট মাস, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, অর্থাৎ দুটো সেশন যেটা ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে আমরা দেখতাম, জুলাই সেশন এবং জানুয়ারি সেশন, এবার রেগুলার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু তেমনটাই ঘটতে চলেছে। অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি এবার দুবার করে অ্যাডমিশন প্রক্রিয়া নেবে এবং সেখানে সেই ফ্লেক্সিবিলিটি থাকবে প্রত্যেকটা ক্যান্ডিডেটদের। অনেক কিছু রয়েছে, দুবার একসাথে দুটো মাস্টার ডিগ্রি করা যাবে, একসাথে দুটো গ্র্যাজুয়েশন করা যাবে, এরকম অনেকগুলো বিষয় রয়েছে। গতকালই ইউজিসির পক্ষ থেকে চলে এসে ড্রাফট গাইডলাইন ডিসকাস করব, পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। কলেজ এবং বিদ্যালয়ের স্তরে আমরা সায়েন্স পড়েছি এবং আর্টস পড়েছি, কিন্তু কখনো আমরা দেখিনি যে সায়েন্সের স্টুডেন্টরা আর্টস পড়তে পারলেও আর্টসের স্টুডেন্টরা সায়েন্স পড়েছে। এবার থেকে সেই পরিবর্তন কিন্তু আসতে চলেছে। সায়েন্স যারা পড়েছে তারা বেসিক্যালি, যদি কেউ উচ্চ মাধ্যমিকে পিওর সায়েন্স নিয়ে পড়ে, আমরা দেখেছি সে পরবর্তী ক্ষেত্রে আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন পড়তে পারত, কিন্তু কোনো আর্টসের ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশনে সায়েন্স নিয়ে পড়তে পারত না। এবার থেকে কোনো আর্টসের ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন লেভেলে সে ফিজিক্স অনার্স নিয়ে বা কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তে কিন্তু তার কোনো প্রবলেম থাকবে না, বা সায়েন্স নিয়ে পড়তে কিন্তু তার প্রবলেম থাকবে না। একটু শুনলে আশ্চর্য হচ্ছেন, তাই না? আমিও আশ্চর্য হয়েছিলাম। বাট বর্তমানে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম যে হারে ফ্লেক্সিবিলিটির দিকে এগোচ্ছে, সেখানে দাঁড়িয়ে এটা চিন্তা করাটা আর কিন্তু আপনার পক্ষে অপরাধ নয়। অনেক কিছু ঘটতে চলেছে, অনেক কিছু আপনারা দেখতে চলেছে। কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে আমরা দেখেছি যে অ্যাটেন্ডেন্সটা একটা বিরাট আকার ম্যাটার করে। অর্থাৎ ক্যান্ডিডেটরা কতদিন অ্যাটেন্ড থাকবে কি না থাকবে সেটা ইউজিসি ঠিক করে দিত। এবার থেকে সেটা আর হবে না। কলেজ এবং ইউনিভার্সিটির কাছে পরীক্ষা পদ্ধতি মৌখিক হবে নাকি রিটেন হবে, একটা ক্যান্ডিডেট কতদিন কলেজে আসলে বা ইউনিভার্সিটিতে আসলে পরীক্ষায় বসতে পারবে, সমস্ত কিছু দিক নির্দেশনা বা সব কিছু ফিক্স করতে পারবে কলেজ এবং ইউনিভার্সিটি। জগদেশ কুমার স্যার, ইউজিসির চেয়ারম্যান, তিনি জানিয়েছেন দেশের উচ্চশিক্ষাকে বিশ্বমানের করাই হচ্ছে এবং সংস্কার করাই হচ্ছে এর লক্ষ্য। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রবেশিকায় সফল, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে এন্ট্রান্স পরীক্ষাতে কিন্তু সাফল্য পেতে হবে। অর্থাৎ এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশনের কথা বলা হচ্ছে, যেটা আমরা দেখেছি সিইউটি ইউজি বা সিইউটি পিজি বা কোনো ইউনিভার্সিটি চাইলে তার নিজস্ব এন্ট্রান্স টেস্টের মাধ্যমেও সে এই অ্যাডমিশন প্রক্রিয়া চালাতে পারবে। স্নাতকে কি পড়বেন তার জন্য দ্বাদশ শ্রেণী বা স্কুল লেভেলে আপনি কি পড়েছেন, আর্টস পড়েছেন, সায়েন্স নাকি কমার্স, সেটা ম্যাটার করবে না। পড়ুয়া ইচ্ছা করলে পড়াশোনা বন্ধ করে তা আবার কিন্তু শুরু করতে পারবে। মাল্টিপল এক্সিট এবং এন্ট্রি থাকবে। মাল্টিপল এক্সিট এবং এন্ট্রি আগেই আপনাদের বলেছি যে একটা ক্যান্ডিডেট চাইলে কোনো একটা ইউনিভার্সিটিতে এখন অ্যাডমিশন নিয়ে কিছুদিন পড়াশোনা কন্টিনিউ করে আবার বন্ধ করে দিল, দিয়ে অন্য ইউনিভার্সিটিতে কিন্তু এন্ট্রি নিতে পারে। সেখান থেকে আবার যদি এক্সিট হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে 2 বছর পরে সে কিন্তু আবার ব্যাক করতে পারবে। এটাকেই বলা হয় মাল্টিপল এক্সিট এন্ট্রি, এবং যেটাকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করবে এবিসি, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। ওকে, কোনো পড়ুয়া চাইলে স্নাতকের স্তর নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু কোর্স শেষ করতে পারে। আমরা জানি বর্তমানে 1 বছর যদি কোনো ক্যান্ডিডেট পড়ে তাহলে সার্টিফিকেট কোর্স পাবে এনইপি সিলেবাস অনুযায়ী, 2 বছর পড়লে সে একটা ডিপ্লোমা সার্টিফিকেট পাবে, 3 বছর পড়লে পাস গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাবে, 4 বছর পড়লে সে অনার্স গ্র্যাজুয়েট বা অনার্স উইথ রিসার্চের যে সার্টিফিকেট সেটা কিন্তু পাবে। বাট নতুন ড্রাফট গাইডলাইন আমাদেরকে ইন্ডিকেট করছে যদি কোনো ক্যান্ডিডেট চায় 4 বছরের অনার্সের গ্র্যাজুয়েশনটা সে 3 বছরের মধ্যে কমপ্লিট করে দিতে পারে। যদি কেউ চায় 3 বছরের পাস কোর্স সে 2 বছরের মধ্যে কমপ্লিট করে দিতে পারে। এরকম ফ্লেক্সিবিলিটি কিন্তু সেখানে রাখার জায়গা তৈরি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষভাবে এই নতুন গাইডলাইনে। ঠিক আছে,
যদি কোনো ক্যান্ডিডেট চায় তাহলে একই সঙ্গে দুটি কোর্স কিন্তু করতে পারবে এবং ডাবল ডিগ্রি অর্থাৎ ডুয়াল ডিগ্রি করতে পারবে পিজি বা ইউজি লেভেলে। অবশ্যই ফ্লেক্সিবিলিটি মেনটেন করে, তার একটা কোর্স আর একটা কোর্সকে যেন প্রভাবিত না করে, একটা কোর্সের সময় অপর কোর্সকে যেন প্রভাবিত না করে। তো সেটা করলে স্নাতকোত্তর অর্থাৎ দুটো মাস্টার ডিগ্রি একসাথে কিন্তু করা যাবে বলা হয়। গ্রাজুয়েশন করেছে আর্টস নিয়ে, সে চাইলে সায়েন্স নিয়ে মাস্টার্স করতে পারবে। এই কনসেপ্টের কোনো ক্লিয়ারেন্স আমার কাছে এখনো আসেনি। যদি কোনো ক্যান্ডিডেট হিস্ট্রি বা বাংলা নিয়ে অনার্স গ্র্যাজুয়েট করে, সে পিজি লেভেলে ম্যাথ বা ফিজিক্স নিয়ে কিভাবে মাস্টার্স করতে পারবে? সিরিয়াসলি বলছি, এই কনসেপ্টের কোনো মাথামুন্ড আমি বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই বলবেন, এবং কিভাবে সেটা পসিবল হবে, কতটা সেটা ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমকে উন্নীত করবে, সেটা নিয়ে আমার ডাউট রয়েছে। এটা একটু সমালোচনা করে দিলাম, বাট এটা করাটা উচিত, যেহেতু এই রকম সিস্টেমে আমরা অভ্যস্ত নই। তো দেখবো সেটা পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে। এইভাবে পুরো প্রসেস কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি হতে চলেছে। দুবার অ্যাডমিশন প্রসেস থাকছে এবং অবশ্যই অনলাইন কোর্সকে ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে। কোনো ক্যান্ডিডেট চাইলে অনলাইনে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কিন্তু সে কমপ্লিট করে নিতে পারবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এডুকেশন সিস্টেমের ওপর কিন্তু একটা বিরাট রেভলিউশন অলরেডি 2020 পর থেকে শুরু হয়ে গেছিলো। 2024 এসে আবার সেখানে ঘষা মাজা করে নিশ্চিতভাবে নতুন কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি। এখন ইউজিসি এটা কেন্দ্রীয় মন্ত্রণালয়ে পাঠিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে, সেখানকার অ্যাপ্রুভাল আসলে এই পুরো জিনিসটা ইমপ্লিমেন্ট হবে। তো আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানান। তবে স্নাতকোত্তরের ক্ষেত্রে যেটা ডুয়াল ডিগ্রি বা এই যে ব্যাপারগুলো, এগুলো হলে একটু সময় বাঁচবে, বাট কোয়ালিটি এডুকেশন ক্যান্ডিডেটরা কতটা পাবে সেটা নিয়ে একটা যথেষ্ট চিন্তার ভাঁজ কিন্তু পড়তে শুরু করেছে রীতিমতো শিক্ষা মহলে। তো এই পর্যন্ত রইল ভিডিওটি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন এবং আপনার কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।